হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। কেমন আছেন আপনারা সবাই? তো চলে আসলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা হচ্ছে মেইনলি আমি ঈদের পরে আমার বাবার বাসায় গিয়ে কি মজা করেছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। ভিডিওটি কেউ স্কিপ করবেন না, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আসলে কথায় বলে না, বাবার বাড়ি মধুর হাঁড়ি, ঠিক তেমন একটা অবস্থা। বাবার বাসায় গেলে বুঝি আবদারেরও শেষ হয় না। মায়ের কাছে অনেক রকম বাহানা করতেই থাকি যে এটার পরে এটা লাগবে, ওটার পরে ওটা লাগবে। যদিও বা শুধু গিয়েছিলাম 2 দিনের জন্য, কিন্তু এত বেশি আয়োজন ছিল যা বলে শেষ করার মতো না। বোনের আম মাখানো, মায়ের সুন্দর সুন্দর রান্না, সাথে গ্রামীণ পরিবেশের সব, গ্রামের যে চারদিক থেকে শুরু করে আমার বাবার বাসায় এত কিছু ফলমূলের গাছ থেকে শুরু করি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। ভিডিওটি কেউ স্কিপ করবেন না, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে আমরা কাঁচা আম মাখিয়ে খেয়েছিলাম। তো এর মধ্যে অনেকগুলো আয়োজন ছিল, অনেক খাওয়া দাওয়া ছিল, যদিও বা সবগুলো আপনাদের সাথে দেখানো সম্ভব হয়নি। জাস্ট 2-1টা রান্না দেখিয়েছি, আর সাথে কিছু কিছু আয়োজন ছিল যেগুলো আপনাদের সাথে শেয়ার করেছি। তো প্রথমে আমগুলো মাখিয়ে খেয়ে নিলাম। তো আমগুলো মাখিয়ে খেয়ে নেওয়া হয়ে গেলে আমার ভাই, ও যেহেতু বাইরে থাকে, ও খুলনায় থাকে, তো ওখান থেকে ও আসার সময় আমাদের সবার জন্য চিংড়ি মাছ নিয়ে এসেছে। আমাদের উত্তরবঙ্গে কিন্তু চিংড়ি মাছটা একটু কম পাওয়া যায়, আর ও ওপাশ থেকে চিংড়ি মাছটা নিয়ে এসেছে। তো চিংড়ি মাছটা আমার জন্যই রেখে দিয়েছিল যে আমি যাব, তারপরে সেটা পরিষ্কার করা হবে, খাওয়া দাওয়া হবে, যেটাই হোক না কেন। তো সব মিলিয়ে আমি যখন গেলাম, তার আবদার যে চিংড়ি মাছটা পরিষ্কার করতে হবে। তো সবগুলো চিংড়ি মাছ এক এক করে পরিষ্কার করে নিয়েছি। আমি আপনাদেরকে দেখিয়ে দিব চিংড়ি মাছের পরিষ্কারের নিয়মটাও দেখিয়ে দিব যে কত সহজ উপায়ে চিংড়ি মাছ আপনারা পরিষ্কার করে নিতে পারবেন। তো এই যে আম মাখাটা কত লোভনীয় ছিল দেখলেই বুঝতে পারতেছেন। তো প্রথমে আম মাখাটা খেয়ে নিলাম মজা করে, তো তারপরে চলে গেলাম চিংড়ি মাছটা বাছার জন্য। তো চিংড়ি মাছের এখানে আমি মাছটা অনেক দিন হয়ে গেছে, খুব বেশি দিন হয়ে গেছে। তো উপর থেকে আমি যে খোসাগুলো প্রথমে ছাড়িয়ে নিচ্ছিলাম মাছটা থেকে। যদিও বা অনেকে এই খোসা সহ খায়, আমার ভালো লাগে না, তাই আমি এভাবে নিয়ে নিয়েছিলাম। আর এই যে মাথার এই অংশটা ধরে টান দিলেই সবগুলো বের হয়ে আসে। বেসিক্যালি মাছটা অনেক বেশি নরম হয়ে গেছে, মাথাটাতে ওইভাবে নেওয়ার আর কিছুই পাইনি আমি। সবগুলো এই যে ময়লাগুলো পরিষ্কার করে দিলাম। তো তারপরে লেজের অংশটাও এভাবেই খোসাটা সম্পূর্ণটাই বের করে নিব, লেজটা থেকেও। নেওয়ার পরে পিঠের মধ্যে হালকা চাকু দিয়ে একটু ছিঁড়ে নিব। ছিঁড়ে নেওয়ার পরে এখানে পিঠের মধ্যে যে হালকা একটা ময়লা থাকে, এটাও বের করে নিব। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সহজেই আপনারা এটা বের করে নিতে পারবেন। আপনারা শুধু হালকা করে একটু ছিঁড়ে নিলেই বুঝতে পারবেন, এই যে একটা লম্বা একটা ময়লার মতো থাকে, এটা বের করে নেবেন। ঠিক এইভাবে সবগুলো মাছই আমি এক এক করে বেছে নিয়েছিলাম। এই যে কতগুলো মাছ অলরেডি বেছে ফেলেছি, আর বাকিগুলো সবগুলো বেছে নেব একসাথে। মাছগুলো বেছে নেওয়া হয়ে গেলে এদিকে আমাদের যেহেতু মাটি চুলায় রান্না হয়, পাট শাক ভাজি করেছে, মিষ্টি কুমড়া চিংড়ি মাছ দিয়ে রান্না করেছে। তো ভাইকে বললাম যে 4-5টা একটু ভিডিও করে নাও, ছোট ছোট ক্লিপ নিয়ে নাও, যে দেখতে কেমন হয়। যদিও বা ও ক্লিপগুলো নিয়েছে। এই যে এত সুন্দর লেবু ধরেছে গাছের সাথে, গোলাপ ফুল সব মিলিয়ে এত সুন্দর ছিল। এদিকে আপনার সুন্দর ফুল ফুটেছে, গোলাপি কালার, অনেক সুন্দর। পেয়ারা গাছ, পেঁপে গাছ, বললাম না, মালটা গাছ, কমলা গাছ, এখানে আমড়ার গাছ আছে পাশে, মানে সব কিছু। এক কথায় আমাদের যেহেতু গ্রামের বাসা, সব কিছুই এখানে অ্যাভেলেবেল আপনারা পাবেন। এই যে জাম্বুরা গাছ, ছোট একটা জাম্বুরা গাছে এত বেশি জাম্বুরা ধরেছে যে আমি দেখে অবাক। এদিকে চিংড়ি মাছগুলো রান্না করে নিচ্ছে মা। তো তাই মশলাগুলো প্রথমে কষিয়ে নিচ্ছে সব রকম মশলা দিয়ে, পেঁয়াজটা তেলের মধ্যে ভেজে নিয়ে মশলাগুলো সবগুলোই কষিয়ে নিচ্ছে। তো এই পর্যায়ে মশলাটা আমিই কষিয়ে নিয়েছিলাম, আমার মনে নেই আসলে, ভিডিওটা অনেক দিন হয়ে গেল। তো এদিকে রসুন থেতো করে দিয়ে দিয়েছি যেন রসুনটা খেতে ভালো লাগে। আর তারপরেই ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিব এক এক করে, দিয়ে চিংড়ি মাছগুলো ভুনা করে নেব। চিংড়ি মাছগুলো খেতে এত বেশি মজাদার ছিল, খুব বেশি ভালো লেগেছে আমার কাছে চিংড়ি মাছটা খেতে। তো এখন মশলার সাথে চিংড়ি মাছগুলো ভালোভাবে মিলিয়ে নিব। মিলিয়ে নেওয়া হয়ে গেলে হালকা একটু পানি দিয়ে দিব, দিয়ে আর একটু ভালোভাবে
রান্না করলেই হয়ে যাবে। চিংড়ি মাছটা আসলে খুব বেশিক্ষণ রান্না করতে হয় না, বেশিক্ষণ রান্না করতে গেলে চিংড়ি মাছটা শক্ত হয়ে যায়। এদিকে গাছে লেবুগুলো এত সুন্দর হয়েছে যে আপনারা দেখলেই বুঝতে পারবেন। লেবুগুলো দেখতে অনেক সুন্দর ছিল। আমার বাবার বাসার লেবুগুলোতে অনেক বেশি রস আছে, অনেক রসালো লেবুগুলো। তো এই যে কত সুন্দর লেবুগুলো আপনারা দেখেই বুঝতে পারছেন। আমি আবার হাত দিয়ে একটু ধরে ধরে দেখাচ্ছিলাম। আর এই বাবার বাসার এই লেবুটা বেশি একটু ঘ্রাণযুক্ত, আমার কাছে খুব ভালো লাগে। যদিও বা আমার বাসায় 2-3টা গাছ আছে, কিন্তু এই লেবুটার মতো হয় না আসলে। আর ওই যে কথায় বলে না, বাবার বাসার সব জিনিসেই মধু লাগে, তো সেই হলো কথা। যদিও বা নিজের অনেকগুলো আসছে, কিন্তু বাবার বাসারগুলো সব থেকে বেশি ভালো লাগে। তো এদিকে চিংড়ি মাছটা কিন্তু আমার ভুনা হয়ে গেছে। 2 পেঁয়াজা টাইপ রেখেছি, পেঁয়াজটা হালকা গোটা গোটা থাকবে এভাবেই। তো আমার আজকের ভিডিওটি আপনাদের কার কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তো আমার চ্যানেলে যারা যারা নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে একটা ক্লিক দিয়ে দিবেন। যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।